আসসালামু আলাইকুম। প্রজন্ম ৭১ নিউজ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আপনাদের সঙ্গে আছি আমি হাবিবুর রহমান হবি। আপনি যে পকেটে মানি করতে ব্যবহার করছেন, মানুষের টাকা কিন্তু আপনি খরচ করতেছেন। সরকার আপনাকে মানুষের টাকা খরচ করার একটা ওয়ে দিচ্ছে, একটা চেয়ার দিচ্ছে, তার মানে এই না যে আপনি চাকরি খরচ করবেন। আপনাকে ওই আইনটা দেখানোর জন্যই কিন্তু ওখানে সিওকে বাধা করেছে। হ্যাঁ, ওটাই আমি বলছি, আইন মেনে ওখানে কাজ করে সিও সাহেবের এক পাও এদিকে দিতে দেওয়ার সুযোগ নেই। উনি আপনাকে কেন আটকাবেন? আপনি বলেন আইনের বাইরে উনি আটকাবেন, কারণ আইনের বাইরে করে সে আটকাবেন, এটা বলাই আছে। কারণ এখানে পাবলিক মানি করে দিতে হবে, জনস্বাস্থ্য, পাবলিক মানি, এগুলো যারা হ্যান্ডেল করে এগুলো খুব সেন্সিটিভ জিনিস। এগুলো এরকম না যে আমি সমস্ত যারা মানে আসলে করে ফেললাম, সেটা কিন্তু ওরকম না। আপনাকে আটকানোর কোনো কথা বলেছেন, চলে না চলে ধরলে চাইনি মন্ত্রী কোনোটাই তারা পাল্টা করা, এটা আমরা জানি। এখানে আমাদের টিভি একটা টিম, বিশেষ একটা টিম যারা আইন নিয়ে খুব কাজ করে, সেখানে এই কাজে অল্প সময়ে আমরা এটাকে উদ্ধার করব। তো আপনারা জানেন যে এখানে সম্মানিত সভাপতি মহোদয় আছে এবং প্রয়োগের অন্যান্য সংস্থা তারাও উপস্থিত। কিশোর গ্যাং সৃষ্টি হয়েছে এবং এই কিশোর তারা হচ্ছে আমরা আমাদের মতো রাজনীতি নেতা তারা আমাদের ফয়দা লোটার জন্য, আমাদের অধিপত্য বিস্তার করার জন্য, আমাদের এই দোকানপাটের চাঁদাবাজি আদায় করার জন্য কিন্তু আমরা কিশোর গ্যাং সৃষ্টি করেছি। আমাদের এই কিশোর গ্যাংয়ের বিষয়ে পার্লামেন্টের মধ্যে আলোচনা হচ্ছে, তার মানে কিশোর গ্যাং সারা বাংলাদেশে এটা বিস্তৃতি লাভ করেছে। প্রথম ধাপের নির্বাচনে আনসার গ্রাম প্রতিরক্ষা বাহিনী প্রায় ৩,৬৩২ জন সদস্য তারা তাদের দায়িত্ব পালন করেছে। সামনে দুই ধাপের নির্বাচন রয়েছে। তো আমরা আশা করি আমাদের আনসার গ্রাম প্রতিরক্ষা সকল সদস্য গত মাসে যদি আপনার ৫০০ ধরা হয়েছে, তাহলে এই মাসে তাহলে আরো বেশি ধরা হয়েছে, আরো 700। তো ইটস এ ভেরি গুড পজিটিভ সাইড। আর আজকে একটা পয়েন্ট আসছে যে যখনই এরকম কোনো কিছু ধরা হবে যাতে পুলিশের কোনো রিপ্রেজেন্ট, যেহেতু সর্বোচ্চ পুরানো কথাটা হয়েছে, নিশ্চয়ই এর ভিত্তি আছে, না উনি বলবেন না। তো ওনারা বলছেন যে আমার কাছে কথা দিয়েছেন যে এরপরে এই ধরনের কোনো কিছু হবে না, যদি হয় এবং ওনারা যদি কোনো প্রমাণ। আমি একমত যে খরচ হচ্ছে। দেখেন, আপনি বললেন বিভিন্ন ভাবে টাকা দিতে হয়, এত টাকা খরচ করার পরে এই ২০০০ টাকা উপস্থিত দলিল কপি দিতে যায়। আপনি জানেন যে এলপি নোটিশ যখন সার্ভ হয় ৩ কপি দলিল পাওয়ার কথা, ১ কপি ব্যক্তি পাবে, ১ কপি এসিলেন, ১ থেকে ওই অফিসে জমা থাকে। আমি তো বলতেছিলাম যে আপনি মূল কপি আমাকে দেন, মূল কপি ফটো কপি দিলে হচ্ছে, কিন্তু সার্টিফাইড কপি তো মূল কপি না। আপনি তো ৩-৪ বছর পরে মূল কপি ফেরত পাবেন, আপনার দলিল নিয়ে নিচ্ছি না। কেন নিচ্ছি?